মাথায় ঢুকিয়ে নিন, ওরা একা না, মাথায় ঢুকিয়ে নিন যে এরপরে এই ধরনের কোনো কিছু হলে একেবারে মুখ সেলাই করে দেয়া হবে, চোখ উপড়ে ফেলা হবে। ভাববার কোনোই কারণ নেই যে এখনো সে ৭১-এ বসে আছে সবাই। ভাববার কোনোই কারণ নেই যে এখনো এসে আলবদর আল শামস এসে সুন্দর করে কোনো একটা বাড়ি দেখিয়ে দিবে এবং মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, সেটা ভাববার কোনোই কারণ নেই। হ্যাঁ, যেটা বলা হয়েছে, যেখানে নির্বাচিত হয়েছে, নির্বাচিত শিবির হয়নি, শিবিরের নামটা গোপন করে গুপ্তভাবে কিন্তু তারা জয়ী হয়েছে। বুঝতে হবে, নিজের আইডেন্টিটি যারা প্রকাশ করতে পারে না, সারা পৃথিবীতে যারা নিজের আইডেন্টিটি লুকিয়ে এইভাবে অন্যায় করে চোরের মতো নিজেদেরকে প্রকাশ করে, তাদের কাছে এর চাইতে বেশি আমরা কি আশা করব? তবে মাথায় এটা রাখতে হবে যে সে যুগ হয়েছে বাসি, আর কিন্তু সেই দাসত্বের সময়টা নেই। সারা পৃথিবী এগিয়েছে, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের মানুষেরা সারা পৃথিবীতে অনেক বড় বড় অবস্থান তৈরি করেছে। তাই আমরা বলবো যে এই ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য, অনেকেই বলছেন অব্যাহতি দেওয়া হয়েছে, এটা হয়েছে সেটা হয়েছে, ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে মাথায় ঢুকিয়ে নিন যে এই ধরনের মন্তব্য করবার আগে ১০০ বার ভাববেন। মাথায় ঢুকিয়ে নিন, ওরা একা না, মাথায় ঢুকিয়ে নিন যে এরপরে এই ধরনের কোনো কিছু হলে একেবারে মুখ সেলাই করে দেয়া হবে, চোখ উপড়ে ফেলা হবে, সেই রকম থ্রেট দিতে আমরা জানি। এবং এখন থেকে যেহেতু চিন্তা করছেন সামনে আমরা সংসদে যাব, এটা করব সেটা করব, যাবার আগে ভাববেন যে কোন মাটির উপর দাঁড়িয়ে কথাগুলো বলছে। আগে সেই মাটিকে ভালোবাসুন, সেই দেশকে ভালোবাসুন। পারবেন? আমি সবসময় একটা কথা বলি, অনেকে বলে যে জামাত শিবির তো আসলে খুব ভালো, এটা করে সেটা করে, তাদের খুব নৈতিকতা আছে। তা আমি বলে থাকি যে লাওয়ারিস ছবিটা দেখেছেন না? অমিতাভ বচ্চন লম্বা ছেলে, এই ছেলে সেই ছেলে, সারা জীবন কোনো আইডেন্টিটি দেখাতে পারে নাই, কারণ হচ্ছে তার জন্মটাই ছিল লাওয়ারিস। তো যার জন্মটাই হয়েছে এমন একটা জায়গায় যাতে করে সে দেশটাকেই ভালোবাসতে পারেনি, তার নিজের কোনো অস্তিত্ব এই দেশে নেই, তাকে আসলে কোনোভাবেই এই দেশে আমরা এইরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে থাকতে দিতে পারি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম উনি বলেছিলেন, থাকবো না কো বদ্ধ করে, দেখবো এবার জগৎটাকে, কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণিপাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের যে ছাত্রীরা তারা অত্যন্ত মেধার পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়। তারা বিশ্বটাকে জানার জন্য, দেশকে গড়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে, এটা একটা বিশ্ববিদ্যালয়। ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের সাথে জড়িত, বাংলাদেশের প্রতিষ্ঠার সাথে জড়িত। 1921 সালে সেই ঢাকা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে এখানে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু বাংলাদেশের নাগরিক হিসেবে, বাংলাদেশকে গড়ার ক্ষেত্রে, বাংলাদেশের ভূমিকা রাখার ক্ষেত্রে সবাই কিন্তু বিভিন্নভাবে পড়াশোনা করে আসছে। হ্যাঁ, এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র এবং ছাত্রী সবাই কিন্তু মেধাবী, আপনারা জানেন। তাদেরকে পড়াশোনা করতে বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন রকমের পড়াশোনা, সায়েন্স ফ্যাকাল্টি, আর্টস ফ্যাকাল্টি, কমার্স ফ্যাকাল্টি, কিন্তু ইসলামী দলের নামে তারা যে এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তাতে বোঝা যায় যে তাদের পড়াশোনার কোনো দৌড় কিন্তু বেশি দূর নাই। এত নলেজ কম নিয়ে কোনো বিষয়ে বক্তব্য দেওয়া, বাংলাদেশের জাতীয় সংসদে আসার প্রার্থী হিসেবে তার কোনো যোগ্যতাই নাই। ঢাকা ইউনিভার্সিটি নিয়ে যে কোনো কথাবার্তা কিন্তু আমরা মেনে নিব না। আমাদের এখানে মেধাবী ছাত্র আছে, হাজার হাজার ছাত্রছাত্রী মেধার বিকাশ ঘটিয়ে দেশে এবং বিদেশে বাংলাদেশের সুনাম উজ্জ্বল করছে, আপনারা জানেন। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। সায়েন্স ফ্যাকাল্টির এখানে আমাদের প্রফেসররা উপস্থিত আছেন, আমাদের মেধাবী ছাত্রছাত্রী, বিভিন্ন প্রফেশনাল লোকজন এখানে উপস্থিত আছেন। হাজার হাজার ছাত্রছাত্রী আমাদের সাথে একতাবদ্ধ ঐক্য প্রকাশ করেছেন। বিভিন্ন কারণে এই সময়ে অনেকে অফিস আদালতে, বিভিন্ন কারণে দেশের প্রত্যন্ত অঞ্চলে অনেকে নির্বাচনে ব্যস্ত, বিভিন্নভাবে নির্বাচনে ব্যস্ত, অথবা বিভিন্নভাবে তাদের চাকরি বাকরিতে ব্যস্ত। অনেকে ছাত্রছাত্রী আছেন, তারা বিভিন্নভাবে ক্লাসে এবং বিভিন্নভাবে হয়তো ব্যস্ত থাকার কারণে এখানে যে উপস্থিতি দেখতেছেন, আমাদের পিছনে হাজার হাজার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী কিন্তু আমাদের সাথে রয়েছেন। আমরা এর দীপ্ত প্রতিবাদ জানাই। আমরা চাই যে তাকে, যে সংবিধানের যে ভায়োলেশন করেছেন, তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে, ঢাকা ইউনিভার্সিটির বিরুদ্ধে এই ধরনের ন্যাক্কারজনক কথাবার্তার কারণে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে তাকে শাস্তি করা হোক।